সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা এখন এই কোরবানিটা, কোরবানির সময় আমরা দোয়াটা যেটা পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুধু কুরবানির সময় এই কথাটা বলি। আমরা যখন রাজনীতি করতে যাই, অর্থনীতি করতে যাই, সমাজনীতি করতে যাই, ব্যবসা করতে যাই, তখন আর এগুলি থাকে না, শুধু গরুর গলার উপর দিয়ে ছুরি যায়। আর আমরা এই দোয়াটি তখন কার্যকর করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নামাজ আছে, ত্যাগ আছে, এখানে জীবন আছে, মৃত্যু আছে, সব কিছু আছে, সব কিছু, আর কোনো কিছুই বাকি নাই। আমার অর্থনীতি বলি, আমার সমাজনীতি বলি, আমার রাজনীতি বলি, আমার জীবনের সকল কিছু বলি, সব কিছু এটার মধ্যেই। দুঃখজনক হলেই আমরা কোরবানির সময় এই দোয়াটা আমরা 100তে 100 জীবনের সকল কর্ম, সকল ত্যাগ, সকল কিছু বিসর্জন করবে। আমরা যে কোরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, পরিশুদ্ধ যারা করলো তারাই সফল কাম। তাহলে এই কোরবানি এসেছে আমার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য। এই কোরবানি কেন? আত্মা পরিশুদ্ধ করার জন্য, তাকে অর্জন করার জন্য। তাই আজকে আমরা যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমরা এই কোরবানিটা করব কি জন্য? আল্লাহ ছোট করে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দারা, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে এই কুরবান দিয়েছি, আর তোমরা আমার কাছে তোমাদের জবকৃত পশুর পশম, গোশত, রক্ত কোনোটাই ফুসে না। আমার কাছে যেটি ফুসে সেটি হলো তোমাদের মনের বিষয়, তোমাদের তাকওয়া। সেজন্য আল্লাহ নবী বলেছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা এই কোরবানির মধ্যে তোমরা কি করো? নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। কোরবানির মাঝে আমরা কি করব না? লোক দেখানোর জন্য করব না। কারণ হলো, মান হালাকা ইউরাইন ফাকাদ আশরাকা, লোক দেখানোর জন্য কোন ইবাদত যদি করা হয় তখন এটি কি শিরিক, শিরক গুনাহ আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার হলো, যখন কোরবানি করব, কোরবানির সময় দেখা যায় কোরবানির গরু কিনতে যখন যাওয়া হয়, দেখা যায় ফরজ নামাজের কোনো খবর নাই। কোরবানির গরু কিনতে যায়, গরুর জন্য কি ব্যস্ত, আসর যেতেছে, মাগরিব যেতেছে, আর এশা যেতেছে, নামাজ পড়ে না। এটি আমরা করব না। আর যেদিন কোরবানি করব সেদিন কোরবানির গোশত আমরা রেডি করব, কিন্তু যখন জোহর হয়, আসর হয়, তখন আমরা নামাজ পড়ে নেব। এইগুলি করব। 3 নাম্বার হলো, 9 তারিখ থেকে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর, 9 তারিখ ফজর থেকে শুরু করে আগামী দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই কাজটা, এই তাকবীরগুলি আমরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি করার তৌফিক দেন এবং আমাদের কোরবানি কবুল করেন, এই প্রত্যাশা রেখে আমরা আজকে এতটুকু শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।